আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছেন যে বাংলাদেশের কি সত্যি ৬৮ লাখ সদস্যের প্যারামিলিটারি ফোর্স রয়েছে, যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। অনেকে বিনয়ের সাথে বলেছেন, আবার অনেকে খারাপ ভাষায় অ্যাবিউজ করেছেন। একজন দর্শক হিসেবে আপনি আমাদের সকল কথায় একমত না হতেই পারেন, তাই বলে এভাবে খারাপ ভাষা ইউজ করে আজেবাজে কমেন্ট করা একেবারেই উচিত নয়। যাই হোক, চলুন আমরা কথা না বাড়িয়ে বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর সঠিক সংখ্যা কতটা সেটা জেনে নিই। সংখ্যা জানার আগে আপনাকে জানতে হবে প্যারামিলিটারি বাহিনী কি এবং এদের কাজ কি, কিংবা এদের ধরন কি, কেন এদের প্যারামিলিটারি বলা হয়। সংজ্ঞায় বলতে গেলে প্যারামিলিটারি হলো নাগরিক নিরাপত্তায় ক্ষিপ্র, দক্ষ আর সংবেদনশীল এক কাঠামো। প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা সাধারণত সামরিক বাহিনীর আদলে প্রশিক্ষণ পেয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে তাদের ট্রেনিং সামরিক বাহিনীর চেয়েও বিশেষায়িত হয়। প্যারামিলিটারি বাহিনীর নিয়ন্ত্রণও বিভিন্ন দেশে হয় বিভিন্ন রকম। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্যারামিলিটারি বাহিনী সাধারণত নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। ইউরোপ আর লাতিন আমেরিকার অধিকাংশ দেশে প্যারামিলিটারি বাহিনী থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের সকল প্যারামিলিটারি ফোর্সগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, আর যুদ্ধের সময় সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর অধীনে পরিচালিত হয়। প্যারামিলিটারি বাহিনীর প্রধান কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং গোয়েন্দা অভিযান পরিচালনা করা। এখন আমাদের জানতে হবে যে বাংলাদেশের কোন বাহিনীগুলো প্যারামিলিটারি বাহিনী। মূলত প্যারামিলিটারি বাহিনী একটি একক বাহিনী নয়, বরং অনেকগুলো বাহিনীকে একসাথে প্যারামিলিটারি ফোর্স বলা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সকল ফোর্সগুলোই প্যারামিলিটারি বাহিনী। এদের সাংগঠনিক গঠন, কার্যপদ্ধতি, প্রশিক্ষণ, উপসংস্কৃতি এবং প্রায় ক্ষেত্রে কার্যক্রমসমূহ পেশাদারী সামরিক বাহিনীর মতো, কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারের সশস্ত্র বাহিনীর অংশ নয় এই প্যারামিলিটারি বাহিনী। অর্থাৎ বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীকে সবসময় যুদ্ধের জন্য অ্যাক্টিভ রাখা হয় এবং তাদেরকে যেই অস্ত্রশস্ত্র এবং অ্যাক্সেস দেওয়া হয় সেগুলো প্যারামিলিটারি বাহিনীকে দেওয়া হয় না। প্যারামিলিটারি সদস্যদের শুধুমাত্র পিস্তল এবং রাইফেল দেওয়া হয় এবং তাদের কাজের পরিধি অনেকটাই সীমারেখার ভিতরে থাকে। আবার অনেক প্যারামিলিটারি বাহিনীর কাছে রাইফেল কিংবা পিস্তল থাকে না। বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলো অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনী বাদে সব প্রশিক্ষিত বাহিনীগুলোই আধা সামরিক বাহিনী। খুব ভালো করে মনে রাখবেন, এদের সকলের কাছেই অস্ত্র থাকে না। বাংলাদেশের সশস্ত্র বাহিনী সহ আনুমানিক ৭০ লাখের বেশি প্রশিক্ষিত সদস্য রয়েছে। এর মধ্যে ২৫ থেকে ৩০ লাখের মতো সদস্য হলো অস্ত্রধারী, আর বাকিরা অস্ত্র বাদে। তাদের হাতে থাকে লাঠির মতো দেশীয় অস্ত্রশস্ত্র। এর কারণ আমরা একটু পরেই বলবো। তার মানে একটা বিষয় বুঝলেন যে প্যারামিলিটারি হলো এমন একটি বাহিনী যারা যুদ্ধ করতে সক্ষম, গুলি চালাতে সক্ষম। যুদ্ধ শুরু হলে তাদের শুধুমাত্র কয়েক সপ্তাহ ধরে রণকৌশলের ট্রেনিং দিলেই তারা সশস্ত্র বাহিনীকে সাপোর্ট দিতে পারবে। আর এটাই হলো সশস্ত্র বাহিনী এবং প্যারামিলিটারি বাহিনীর মধ্যে পার্থক্য। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলুন প্যারামিলিটারি বাহিনীর সঠিক সংখ্যাটা এক নজরে জেনে নিই। বাংলাদেশের যেসব বাহিনীগুলো প্যারামিলিটারি বা আধা সামরিক: ১ নম্বর বর্ডার গার্ড বাংলাদেশ, ২ নম্বর বাংলাদেশ কোস্ট গার্ড, ৩ নম্বর বাংলাদেশ আনসার, ৪ নম্বর পুলিশ এবং পুলিশের অধীনে পরিচালিত সকল বাহিনী, এবং ৫ নম্বর বাংলাদেশের সকল স্পেশাল ফোর্সসমূহ এবং গোয়েন্দা সংস্থাসমূহ। বর্ডার গার্ড বাংলাদেশ এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য সংখ্যা ৭০,০০০। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশ বর্ডার গার্ডের আরও ১৫,০০০ পদ বাড়ানো হবে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়। তার মধ্যে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজে বলা হয় ২০১৮ সালের নির্বাচনের আগেই ৫,০০০ নিয়োগ দেওয়া হবে, বাকিগুলো পরে দেওয়া হবে। আরও বলা হয় এই ১৫,০০০ পদের মাধ্যমেই বিজিবির মোট সদস্য সংখ্যা ৭০,০০০ হবে। বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের কাজ মূলত উপকূল সীমান্ত রক্ষা করা। এর সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩,৫০০-এর মতো। বাংলাদেশ আনসার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ আনসার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম একক কোনো বাহিনী। এর সদস্য সংখ্যা ৬১ লাখ। আনসারের সদস্য সংখ্যা যে ৬১ লাখ এতে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই, কারণ বাংলাদেশ আনসারের অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে।
এছাড়াও আপনাদের নিশ্চিত হওয়ার সুবিধার্থে একটি লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশনে, যেন দেখে নিতে পারেন। পুলিশ এবং পুলিশের অধীনে পরিচালিত সকল বাহিনী। বর্তমানে বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা 2,12,000, যা আমরা বেশ কিছু নিউজ মাধ্যম থেকে জানতে পারি। পুলিশের অধীনে পরিচালিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য রয়েছে 12,000, যেটা আল জাজিরার একটি রিপোর্ট থেকে আমরা জানতে পারি। এছাড়াও বাংলাদেশের রয়েছে আরও কিছু স্পেশাল ফোর্স এবং রয়েছে গোয়েন্দা সংস্থা, যেগুলো নিরাপত্তার সাথে গোপন তথ্য শেয়ার করা হয় না। কাজেই আরও অনেক না জানার সদস্য বাদ পড়ে যাচ্ছে আমাদের নলেজ থেকে। আমরা আপনাদের সামনে প্রমাণসহ প্রায় 64 লাখ সদস্য তুলে ধরেছি, বাকি 4 লাখ আছে কোনোভাবে, যেটা আমাদের নলেজের বাইরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের অনেক রিসার্চ করেই কোনো তথ্য দেয়, তারা 68 লাখ দিয়েছে। এছাড়াও আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন 68 লাখ বলা আছে। যুদ্ধের সময় এরাই সেনাবাহিনীকে সাপোর্ট দিবে, আর এদেরকে সশস্ত্র বাহিনীর পাওয়ার দেওয়া হয়নি, কারণ যে কোনো ইস্যুতে সামরিক ক্যান্টনমেন্টগুলো দখলে নিয়ে দেশ নিয়ন্ত্রণে নেওয়ার মতো ঝুঁকি থেকে যায় এদের দ্বারা। পিডিএম বাংলার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ প্যারামিলিটারি বাহিনীর সংখ্যা নিয়ে যদি আপনার ধারণা পরিবর্তন হয়, তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, এতে আমাদের পরিশ্রম সার্থক হবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।